আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبتي ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاغ المبين وهديناه بذبيح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মহান করুণাময় রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পবিত্র কোরআন হাকীম ও কোরআন কারীম দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা। সম্মানিত দিনদার ইমানদার বাবা জীবনরা ভাইজানরা, শ্রেণীমতে শ্রদ্ধা ও ভালোবাসা স্নেহ ও শুভেচ্ছা জানিয়ে আজকের খুতবা, আজকের ভাষণ সূরা আস-সাফফাত, সূরা আস-সাফফাত তেলাওয়াত করলাম 98 আয়াত থেকে। 98 আয়াত থেকে তেলাওয়াত করেছি 110 নম্বর আয়াত সূরা আস-সাফফাত। এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে কুরবানি। কুরবানি নিয়ে আজকের আলোচনা। সম্মানিত বাবা জীবনরা ভাইজানরা, কুরবানি কি, কুরবানির তাৎপর্য কোরআন কি বলে, আশা করি সবাই বুঝবার চেষ্টা করবে। আর অনুরোধ থাকলো একটু ঢুলাবেন, কেউ ঢুলবেন না, নিজ দিকে মুখ করবেন না। সত্যি বলতে ইমামের কপালের দিকে তাকান, ইমামের কপালের দিকে তাকালে সেই হাদিস তোমার চোখে জ্যোতি বৃদ্ধি হবে, বলুন সুবহানাল্লাহ। আর টিভিতে তাকালে চোখ নষ্ট হয়ে যায়, আর ওখানেই ঠেপা ঠেপা চোখ লেগে তাকাবে, চোখ নষ্ট হয়ে যায়। ওটা তো একটা লাইট। সুতরাং আজকের খুতবা কুরবানি সম্পর্কে। আমরা কতগুলো ভাষা, কুরবানি পিওর আরবি ভাষা, কিন্তু আরবি ভাষাতেই খুব পণ্ডিত আমরা। সবাই বলি কুরবানি কুরবানি কুরবানি। যদি বলি কুরবানি মানে কি, তাও বলতে পারবো না। কুরবানি মানে হলো আত্মসমর্পণ করা, ইংলিশে বলা হয় সারেন্ডার হওয়া।
যেমন আমরা ইংরেজি ভাষাতে খুব একটা বলে থাকি চেয়ার চেয়ার চেয়ার, বলে চেয়ার বাংলা না ইংরেজি? তো এই বাংলা, সবাই বলে বাংলাতে বাংলা, কিন্তু আসলে তার বাংলা হলো কেদারা। আপনাকে বলেছি যে এক মূর্খ এসে বলছে আরবে সবই আরবি, একটাই বাংলা আছে। বলে কোনটা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাংলা নাকি? আসলে এখানে পরিচিত আসসালামু আলাইকুম আসসালাম করে, তো মনে করছে ওটা আরবে বলছে, তাহলে এটা বাংলা, কিন্তু পিওর আরবি। তা আসুন, কুরবানি মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। এই আরবি ভাষায় বলা হয় কুরবানি। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম সালাম কি বললেন? আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। হে পরওয়ারদিগার, আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দাও। এই দোয়ার জবাবে আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সে পুত্র যখন তার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছালো, তখন একদিন ইব্রাহিম তাকে বলল, হে পুত্র, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাহ করছি। এখন তুমি বলো, তুমি কি মনে করো? সে বলল, হে আব্বাজান, আপনাকে যা হুকুম দেয়া হচ্ছে তা করে ফেলো। আমি আপনি আমাকে জবাই করুন, আমাকে ইনশাআল্লাহ সবরকারী পাবেন। শেষ পর্যন্ত যখন এরা দুজনে আনুগত্যের শির নত করে দিল এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুইয়ে দিল, এবং আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দিয়েছো, সত্য করে দেখিয়ে দিয়েছো। আমি সৎ কর্মকারীদের এইভাবে পুরস্কৃত করে থাকি। নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। একটি বড় কুরবানির বিনিময়ে আমি এই শিশুটিকে ছাড়িয়ে দিলাম এবং পরবর্তী বংশধরের মধ্যে চিরকালের জন্য তার প্রশংসা রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। আমি সৎ কর্মকারীদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিতভাবে সে ছিল আমার মুসলিম বান্দার অন্তর্ভুক্ত। আসি একটু ব্যাখ্যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত ব্যাখ্যা বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে ইরাকে বসবাস করেন, তার পিতা আজর, এবং ইরাকে তখন ক্ষমতাশালী সে হচ্ছে নমরুদ। আর সেই নমরুদের জামানায় পৌত্তলিক বিশ্বাসী, দেবদেবী বিশ্বাসী, এমনকি আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কে তার পিতা মূর্তি বিক্রি করতেও পাঠাতেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুতেই সেগুলো পছন্দ করতেন না। শুধু পছন্দই করতেন না, সাহসের সঙ্গে একদিন মূর্তিগুলোকে সব ফেলিয়ে দিয়েছিলেন। বলে কত টাকা হলো? বলে কত টাকা? মাথায় করে নিয়ে যাচ্ছি। ওরা এমন মারামারি শুরু করলো যে আমি কাউকে ঠেকাইতে পারলাম না, কে কোন দিকে। বলে এই তো অসম্ভব কথা, যা লড়তে পারে না, চড়তে পারে না, খেতে পারে না, পড়তে পারে না, আর সে তোমার মাথা থেকে মারামারি করে। আমি তো ওটাই বলতে চাইছি যে এর চাইতে ধোঁকাবাজি আর কি হতে পারে, যে কাদা বিক্রি করে, মাটি বিক্রি করে, পাথর বিক্রি করে খেতে হবে।
আর সে তার অস্তিত্ব নাই, অথচ সবাইকে বলবো যে এর এই ক্ষমতা আছে নাকি? কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে যে সে তো খাবার দাও তো মাছিটা খেতেও খেতে পারে না, এমনকি দেবতার নাকের ডোগার উপরে যে মাছি ভিন ভিন করে তা একবার খেলাতেও পারে না। তো তার কাছে তুমি কি চাও? তো আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব সাহসের সঙ্গে, ঈমানের মজবুত থাকলে যা হয়, সাহসের সঙ্গে ইরাকের বুকে ও মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিল। যেটা রিপোর্ট হলো নমরুদের কাছে। নমরুদ ডাক দিল ইব্রাহিম আলাইহিস সালাম, এটা জানা কথা তবু বলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল এগুলো কে ভেঙেছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওই তো মানে আপনারা নিশ্চয়ই জানেন যে হাবলের ঘাড়ে কোড়লটা ঝুলিয়ে দিয়েছিল, সবকে বাড়াচ্ছে। ওকাতের বেলায় ইব্রাহিম আলাইহিস সালাম জাননি, সেই দিনই নিয়ত করেছিল ওকাতের বেলাতে সবাই যাবে আর আমি ওই মূর্তি ঘরে ঢুকবো আর ভেঙে দেবো। কোড়ল নিজে ভেঙেছে। ভাঙার সময়তে ভোজ নিয়ে গিয়ে বলছে খা, আমার বাপের কাছে খাস, আমিও তো তারই বেটা, খা। কিন্তু আসলে খাইনি। খাবি না যে কোড়ল, ঠ্যাং ভাঙে, পা ভাঙে, এইসব ভাঙে দিয়ে হাবল ঘাড়ে ঝুলে দিয়ে এসে বলছে ওই তো মানে। নমরুদ বলল ওই তো মানে ওরা কি ভেঙেছে? বলে ঘাড়ে তো কোড়ল। বলে কোড়ল ঘাড়ে থাক, কিন্তু ও নড়তে পারে না, চড়তে পারে না, স্থানান্তর হতে পারে না, ও জীবন নাই। ইব্রাহিম ইসলাম সঠিক উত্তরই দিয়েছিলেন বাদশার সামনে। সম্রাট নমরুদ সে তো খুদাই দাবি করেছিল, আর তার সামনে সঠিক জবাব দেওয়া এটাকে সহজ কথা না, যত সহজে বলছি, যত সহজে বলছে। আজকে বাংলাদেশের সঠিক কথা, এবার সঠিক কথা যখনই বলছে আমির হামজাকে বন্দী কর, দিলওয়ার সাইদিকে বন্দী কর। ওখানে তো হাজারো আলেম আছে, তারা হাসিনার চামচাগিরি করছে আর টেবিল ঠাকরে ওয়াজ করছে, হালুয়া রুটি খাচ্ছে, কোনো ব্যাপার নাই। কি কোনো ব্যাপার? যখনই হাসিনার লেজে পা তুলছে আর উনি তখন বিভিন্ন দোষ লাগিয়ে দিয়ে জেলে দেন। সঠিক কথা বললেন, এ নমরুদ তুমি একজন বাদশাহ, তোমার দিকে সব চেয়ে আছে, সমাজ দেশ চেয়ে আছে, আর তুমি এই পুতুল নিয়ে মাটি নিয়ে খেলা করছো, যার অস্তিত্ব নাই, ক্ষমতা নাই, স্থানান্তর হতে পারে না, বাক শক্তি নাই, সে তোমাকে কি দিয়ে সাহায্য করবে? কি চাও তার কাছে? যে আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর দিকে ফিরে এসে বলো সুবহানাল্লাহ। এই আয়াতটা জামাত ইসলামী হিন্দ 2 জুলাই থেকে একটা মুহিম চালাচ্ছে, ক্যাম্পিং করবে। যারা জামাতের লোক আছেন তারা বুঝবেন যে ফিরে এসো আল্লাহর দিকে, হ্যাঁ ফিরু ইলাল্লাহ, ফিরে এসো আল্লাহর দিকে। এই যে ভাব ফিরু ইলাল্লাহ, হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জোর গলায় বললেন ফিরে এসো আল্লাহর দিকে, ধাবিত হও আল্লাহর দিকে। নমরুদ বলল সব বুঝেছি, আর বুঝতে বাকি নাই, জ্বালাও আগুন, পোড়াও ইব্রাহিম, আফত মিটে যাক। এটা ছিল নমরুদের সহজ কথা। আগুন জোগাড় করলো, পুড়িয়ে দিতে চাইলো, আমি সহজ করে বলছি, পুড়িয়ে দিতে চাইলো। আপনারা সবাই বলেন পুড়িয়ে গিয়েছিল? পুড়িনি। কিন্তু আল্লাহ পরীক্ষাটা দেখেন, বাতাস বলছে সাহায্য করি, পানি বলছে সাহায্য করি, কিন্তু কারো সাহায্যের মুখাপেক্ষী হননি, কারো সাহায্যের মুখাপেক্ষী হননি। বরং কি সাহায্য চাইলেন? আয়াতে কারিমা আপনারা পড়বেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রতি নামাজে নামাজে এটা পড়তে হবে। এটার মূল অর্থ নিশ্চয়, প্রথম নিশ্চয় দিচ্ছি, ইব্রাহিম ইসলাম এত নির্ভীক ভাবে বলছেন নিশ্চয় আমি
আল্লাহর মুখাপেক্ষী। আমাকে আল্লাহ দেখছে, আল্লাহ আমাকে সাহায্য করবে, আমি আল্লাহর সাহায্যেরই মুখাপেক্ষী। এবং আমার এটাই বিশ্বাস, আসমান জমিন, সাত আসমান জমিন সবকিছু মহান আল্লাহ পরিচালনা করছে, বলুন সুবহানাল্লাহ। এবং আমি ইব্রাহিম সত্য কথা বলছি, সত্য পথে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আল্লাহর পথে দাঁড়িয়ে আছি, এটাই সঠিক পথ, বলুন সুবহানাল্লাহ। আমরা জুম্মা পড়তে এসেছি, সঠিক পথ না বেঠিক পথ? কিন্তু বেরিয়ে গিয়ে যে আবার অন্য বেঠিক পথে কথা বলে, ভাববে জান্নাত যদি পেতে হয় আল্লাহর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা কখনোই ঠিক হবে? আমি বললাম জান্নাতের প্রত্যাশা নিয়ে সবকিছুই বললাম, বলার পরে বাইরে গিয়ে বলছে যা বলেছি একটু তাগুদের পথেও চলি, একটু বাতিলের পথেও চলি। সত্যি কি আল্লাহর সঙ্গে এগুলো প্রতারণা করা নয়? আল্লাহর সঙ্গে প্রতারণা করা। ইব্রাহিম আলাইহিস সালাম জোর গলায় যখন বললেন, তখন বলল, দেখো তোমরা বলছো ইব্রাহিমকে বাঁচাও, কিন্তু ইব্রাহিম নিজেই বাঁচতে চাইছে না, ও দাওয়াত দিচ্ছে তার আল্লাহ দিতে, ফেলে দাও আগুনে। এটাই ছিল হুকুম, ফেলে দাও আগুনে। আর তখনও আল্লাহ পাক কিছু বলছেন না। আর ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলছেন যে ফেলে দাও, মরবো না বাঁচবো, হায়াত মউতের মালিক আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেল। পড়বে ওই মুহূর্তে আল্লাহ তাআলা বললেন সূরা আম্বিয়া, কুলনা ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি আমার দাস, ইব্রাহিম আমার দাস, আমার ইব্রাহিমের পশম পর্যন্ত জ্বালাতে পাবে না। আগুন শান্ত হয়ে গেল। ওখানে ইব্রাহিমকে পুড়িয়ে আফত মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আফত মিটেনি, বরং ইব্রাহিম আগুনের বিরুদ্ধে যখন বেরোলো তখন লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিমের দিকেই সমর্থন করলো, বলুন সুবহানাল্লাহ। ইরাক থেকে বেরিয়ে পড়লেন, আগুন থেকে বেরিয়ে পড়লেন, এ বেশি থাকবো না, ওখান থেকে বেরিয়ে পড়লেন। আমি আল্লাহর পথে চলে গেলাম, আল্লাহ যেদিকে তুই নজর নিয়ে যাবে আমি আল্লাহর সাহায্যে চলে গেলাম, এই বলে চলে আসলেন মক্কা মুআজ্জামায়। এবং মক্কা মুআজ্জামায় কাঁদলেন, এই বলে কেঁদেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা সবাইকে মুখস্থ করা উচিত নাকি? রব্বি হাবলি মিনাস সালিহিন। হাজেরা সহ কেঁদেছিলেন। কাবা ঘরে গ্লাভ ধরে বলছে, হে আল্লাহ আপনি আমাকে একটি নেক পুত্র সন্তান দেন, সালিহীন সন্তান দেন। আমরা কামনাই করি না যে আল্লাহ সালিহীন সন্তান দাও, আর এত বদ হয় তখন আমার কোলে যে তুই এত শয়তান ছেলে আমি ভাবতেই পারি, দুয়াই তো করেনি, দুয়াই তো করিনি। সবকিছু দোয়া দরকার আছে নাই? দোয়া দরকার আছে, মেয়েদের দোয়া দরকার আছে। দোয়া তো দূরের কথা, পেটে ছেলে নিয়ে এমন এমন অশ্লীল ছবি দেখছে, তো ছেলে তো আপনিই বলবে মা দুনিয়াতে তো আমিও যাব, যাওয়ার পরে ইনশাআল্লাহ তোমার মতনই সিনেমা দেখব। কি দেখবে? কি দেখবে আমার ছেলে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম মাশাআল্লাহ আর মা হাজেরা দুজনে কাঁদলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। ফাবাশশারনা, আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, সত্যি
বিগুলামিন হালিম, ধৈর্যশীল, প্রবল ধৈর্যশীল তোমাকে একটা নেক সন্তান দান করলাম। বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান দান করলাম। এখানে হালিম শব্দ দেওয়া হয়েছে, যেমন তেমন ধৈর্য নয়, প্রবল ধৈর্য, ধৈর্যের একটা মাত্রা আছে, তো দান করলাম। ওই ছেলেটি যখন পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলাফেরা, কাজ কামে সহযোগিতা করার মতো একটা ক্ষমতা এসে গেল, এইরকম সন্তান যখন পৌঁছালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলল বলতে কাকে? ছেলেকে বলছে। কি বলছে? হে পুত্র, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাহ করছি, স্বপ্নে দেখি জবাহ করছি, তোমাকে জবাই করে ফেলেছি, তা বলছে করছি। এই স্বপ্ন যখন বললেন, কোন প্রশ্ন ছিল না, স্বপ্ন তো স্বপ্নই হয়, তো তার জন্য আবার আমাকে কি বলছে, তা এরকম কোন প্রশ্ন আসেনি। এখন তুমি বলো, তুমি কি মনে করো, তুমি বলো তুমি কি মনে করো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার পুত্রকে। কেন বলছে? আল্লাহর নির্দেশ, স্বপ্নে দেখেছে, জবাই করে দিবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি তো কাবা ঘরের চাদর ধরে কান্না করেছিলাম, আমার স্ত্রীও কান্না করেছিল, আমার তো বয়স ছিল না সন্তানের, তখন আমার 86 বছর বয়স। সুবহানাল্লাহ, 86 বছর বয়সে যখন আমি নেক সন্তান চাইলাম, আমাকে শুভ সংবাদ দিলেন আমি পুত্র সন্তান, নেক সন্তান দান করলাম। তাহলে আমার ছেলেটা সত্যি নেক না নেক না, আমি কি তা দেখবো না? বলো সুবহানাল্লাহ। আমাদের ছেলেপেলেকে যদি একটু কথা বলি, ঘাড় যদি কাজ করে চোখ করে রাঙিয়ে বলবে, সবসময় বক বক করলেই হয় নাকি? সবসময় বক বক করলেই হয় নাকি? আর একটু যদি আপনি বয়স হয়ে যায়, তা আপনাকে আরো বলবে, বুড়ো হয়ে গেলে বোধহয় এইরকমই হয় না। কি কথা বলতে হবে শিখিয়ে দেন। আব্বা মা কঠিন জিনিস, কঠিন জিনিস। আব্বা মায়ের সামনে চোখ রাঙানো, ধমকানো আপনার আমার জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে তুমি যদি চোখ রাঙাও, তোমাকে অন্ধ করে তুলবো, কারণ চোখ তোমার নয়, তো তোমার বাপের মায়ের। বড় সুবহানাল্লাহ, বাপ মার চোখ। তাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে নেক কি না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা জান, আপনাকে যা হুকুম দেওয়া হচ্ছে তা করে ফেলুন, তা করে ফেলুন। ফেলুন বলি বলছেন, আপনি আমাকে ইনশাআল্লাহ সবুরকারী হিসাবে পাবেন। ওই যে আয়াতটা, হালিম, সবুরকারী। যখন এই কথা বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুবই খুশি হলেন আর বললেন, প্রকৃতই তুমি আনুগত্য বান্দা। বলুন সুবহানাল্লাহ, তুমি প্রকৃতই আনুগত্য বান্দা। আল্লাহর কাছে যা চেয়েছিলাম তা পেয়েছি, তো তাহলে আমি জবাই করব। শেষ পর্যন্ত এরা দুজনে আনুগত্যের নথি স্বীকার করলেন, অর্থাৎ দুজনেই তো আনুগত্য করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমি কুরবানি করব, আর ইসমাঈলও বলছেন, আল্লাহ আমি কুরবানি হব। তাহলে দুজনেই যখন কি করছে, সেই মুহূর্তে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল উপদেশ দিচ্ছে। আল্লাহু আকবার, কি উপদেশ দিচ্ছে? নিজে তো জবাই হবে, তো বলছে, আব্বা, আব্বা যান, আপনি আমাকে জবাই করবেন, তো বাপ্পাটা তো রক্ত সম্পর্ক, তো আমাকে চিৎ করে শোয়েন না, চিৎ করে শোয়ালে আমার চোখটা আপনার চোখে পড়বে, আর আপনারও চোখ আমার চোখে পড়বে। মায়ের বন্ধনে হয়তো জবাই করতে যা হাত কেঁপে যেতে পারে, হাতটা কেঁপে যেতে পারে,
বরং আপনি আমাকে উপুড় করে শুয়ে দেন, যেন আপনাকেও দেখতে না পায় আর আপনিও যেন দেখতে না পান। আব্বা, আপনার চোখে একটা পটি দিলেন, আপনি আপনার চোখে কিছু পাবেন দিয়ে অনুমান করে আপনি জবাই করে দিবেন। আমি তো আর লড়াচড়া করবো না, আমি তো কুরবানি হব, দৌড়বো না, পালাবো না, কোথাও যাব না। আল্লাহু আকবার, কি কঠিন কথা। তো এই অবস্থায় যখন বাপ বেটাতে আল্লাহকে স্মরণ করে কুরবানি করছে, আপনারা সবাই জানেন উপর করে ফেলে দিয়ে যখন কুরবানি করছে, কাটছে তরবারে, কাটছে নাকি? কাটছে না। ইসমাইল বলছে, আব্বা নিঃসন্দেহে আপনি মায়া করছে, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন, স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন। বাপ বেটা লড়াই চলছে, কুরবানি হবে আর কুরবানি দিবে। আল্লাহু আকবার। এই সময় যখন বাপ বেটাতে অনুরোধ বলছে, আব্বা কুরবানি করুন, বলছে বেটা আমি কুরবানি করছি, কিন্তু কুরবানি তুমি হচ্ছ না, জবাই হচ্ছ না, কি করব? আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেছে, দেখো বান্দা কাকে বলে, দেখো কুরবানি হতেও রাজি, কুরবানি করতেও রাজি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে নিয়ে ফখর করছেন, বিগলিত হচ্ছে। তারপরে ফেরেশতাকে বলেছে, যাও উঠায় নাও, ইসমাইলকে উঠিয়ে নাও, আর একটা বড় জন্তু বলতে দুম্বা, তালোয়ারের তলে ফেলে দাও, দুম্বাটা জবাই হয়ে যাক। ইসমাইলকে তুলে খাড়া করলেন, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, ওয়া লিল্লাহিল হামদ। তোমার সমস্ত প্রশংসা যে আমি কুরবানি করতে পেরেছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার মতো অত নিষ্ঠুর না, আমি নিষ্ঠুর না, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু, আমি অসীম করুণার আধার। আমি তোমার ছেলেকে জবাই করিনি, তোমাদের বাপ বেটাকে পরীক্ষা করলাম, তাকিয়ে দেখো জন্তু জবাই হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখছে সত্যি দুম্বা পড়ে ছেলে বাঁধরে। বাপ বেটাতে আবার কান্না শুরু হলো। এটাকে যেমন তেমন কথা? হে মহান পরম করুণাময় রব্বুল আলামিন, আপনি কি আমার কুরবানি কবুল করলেন না? ইসমাইল বলছে, আমি তো কুরবানি হতে রাজি ছিলাম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি আপনার দ্বীন আইনকে মানার জন্য ইখলাস বিশুদ্ধ নিয়তে আমি কুরবানি হতে রাজি ছিলাম, কিন্তু আমাদেরকে অপমান করলেন। মহান আল্লাহ তাআলা বলছে, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমাদের বাপ বেটাকে আমি যা চেয়েছিলাম, কুরবানি হও, কুরবানি করো, তাতে তোমরা পাস করে গেছো। বলুন সুবহানাল্লাহ। তোমরা পাস করে গেছো, তোমাদের নিয়তটাই দেখতে চেয়েছিলাম, কিন্তু তোমরা মনে রেখে দিও যে তোমাদেরকে অপমান অপদস্থ করিনি, বরং আমি আল্লাহ তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান এত বৃদ্ধি করে দিলাম যে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর বুকে জিলহজের 10 তারিখে যখন সময় আসবে, মানুষ কুরবানি করবে আর তোমাদের বাপ বেটাকে স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। তোমাদের বাপ বেটাকে স্মরণ করবে। ইব্রাহিম কি করে কুরবানি করেছেন, ইসমাইল কেমন করে কুরবানিতে রাজি ছিল। এইভাবে সৎকর্মশীল যারা প্রকৃত মুমিন ইমানদার সৎ মানুষ, সৎ বান্দা হয়, তাদেরকে এইভাবেই আমি পুরস্কার করি। নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্যে পরীক্ষা। বড় জন্তুটা যখন জবাই হলো, শিশুকে যখন ছেড়ে দিল, পরবর্তী বংশধরদের মধ্যে চিরকালের জন্য প্রশংসা রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালাম তোমার উপরে। এই কারণেই আমরা দুরূদে ইব্রাহিম পড়ি, দুরূদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইখান থেকে নেওয়া হয়েছে যে শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি, এমন কোরবানি হওয়া আর দেওয়া যে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। কোরবানির বিষয়ে সংক্ষিপ্ত আর দুই একটি কথা। ওখানে পরীক্ষাটা তিনজনের উপরে হয়ে গেছিল, হাজারের উপর হয়েছিল, ইব্রাহিমের উপর হয়েছিল, ইসমাইলের উপরও হয়েছিল। আপনারা সবাই জানেন যে হাজেরা তার বিশাল পরীক্ষা ছিল এবং খুবই কষ্টকাঠিন্য ছিল। আল্লাহ পাক আমরা বাহ্যিকভাবে খুবই কষ্ট দেখি, কিন্তু আল্লাহর তরফ থেকে কোন কষ্ট আসলে জানতে হবে এর পিছনে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। কি জান্নাত পাওয়া যাবে? আজকে দিলওয়ার সাইদি ব্যাপারে আমার পস্তাই, কিন্তু আল্লাহ ওকে একবার এমন করে খাঁটি করে পবিত্র করে নিয়েছে, ইনশাআল্লাহ এর ভিতরে জান্নাতই হবে। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হবে, কারণ সে দিনের কথা হকের কথা বলতে গিয়ে সমস্ত কষ্ট কাঠিন্য বরণ করছে। ইব্রাহিম হযরত মা হাজেরা সেই সাফা মারওয়া, যেখানে কাবা শরীফের গা লাগা সাফা মারওয়া, আর পাহাড়ে একটু টুকরো আছে দুই কাঁধে, আর এয়ার কন্ডিশন ঘর, ওখানে সাই করতে হয়। তো ওই জায়গাটা ছিল, এখন তো এয়ার কন্ডিশন ঘর বলছি, ওটা পুরোটা পাহাড় ছিল। আর সেই পাহাড় মানে রোদের তাপে আমরা বাস্তবে দেখে আসলাম, খালি পায়ে হাঁটা যাবে না, ফুসকা পড়বে, ঘা হবে, এইরকম উত্তপ্ত। আর সেই পাহাড়ের উপরে হযরত ইসমাইল সহ হাজেরাকে ওখানে ইব্রাহিম সালাম রেখে দিয়েছিলেন। রেখে দিলেন, দিয়ে সন্ধ্যার সময় চলে গেছে। মা হাজেরা বলছে এই জঙ্গল, তখন তো আর মক্কা শহর নাই, তখন তো জঙ্গল, যে এই শহর, এই জঙ্গলে কোনো কিছু নাই, মানুষজন নাই, আর তুমি এখানে রেখে যাচ্ছ কোথায়? তো বলছে আল্লাহর নির্দেশ, ওখানে থাকো। বলে আল্লাহর হুকুমে থুচো না তুমি তোমার নিজে নিয়তে থুচো? বলে না, আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। মা হাজেরা কি বলছে দেখেন, যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, আর সাজিমের আমি ভরসা রাখি। বলুন সুবহানাল্লাহ। আমি আর সাজিমের ভরসা রেখে থেকে গেলাম এই জঙ্গলে, কারণ আল্লাহর নির্দেশে রেখে গেলে ইব্রাহিম চলে গেল। ওইখানে ছেলেকে নিয়ে কি যেমন তেমন কষ্ট হয়েছে। সাফা মারওয়া বা সূরা বাকারা আছে, বারবার দৌড়ছে, পিপাসায় কাতর হয়ে মনে করছে ওইখানে গেলে পানি পাবো, ওইখানে গেলে, কিন্তু আসলে পানি আছে। ছটফট করছে আর আল্লাহকে স্মরণ করে আল্লাহ জিকির করছে আর দৌড়াদৌড়ি করছে। এই মুহূর্তে মা হাজেরা দোয়া কবুল করেছে এবং হযরত ইসমাইলের পায়ের তল থেকে হযরত জিবরিল আমিন পায় আপনার ডানার আঘাতে পাহাড়কে ছিলিয়ে ওখান থেকে পানি তুললেন, যে পানিটাকে বলছে জমজম। সে পানিটার নাম রাখা হলো কি? জমজম। এটা সত্যি একটা নিদর্শন কিয়া দুনিয়াতে একটা আল্লাহর তরফ থেকে যে একটা কুদরতি পানি, যে পানিটা সারা পৃথিবীর মানুষ যদি তুলতে থাকে 1 ইঞ্চি কমাতে পারবে না। আরো পানি খেলে আপনার বিভিন্ন রকমের রোগ বালাও ভালো হয়ে গেছে, ভালো হয়ে যায়। ওই কারণে হাজিরা আসলে আর খেজুর দিস বা না দিস, একটু পানি দে, জমজমের পানিটা খায়, সম্মানিত হয়। যখন ইব্রাহিম ইসলাম ওইখানে ছেলেকে নিতে যাচ্ছে, আমরা মিনাতে তো কুরবানি হয়েছে, মিনাতে আপনার জমরাজকে পাথর মারতে হয়, 3টে পাথর মারতে হয়, 3টে জমরাজের পাথর, আপনার এরকম থম আছে, এই থমে মারতে হয়। তো প্রথম দিন বড় বড় ছোট ছোট লেখা আছে, বড়কে মারতে হয়। তো বড় মানে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে শয়তান। ভালো কাজ হইতে দেখলে শয়তান সহ্য করবে নাকি?
দেখি তো বা জুম্মাতে আপনি নামাজ পড়তেছেন, নিয়ত নামাজ পড়বেন, নিয়ত খুতবা শুনবেন, তারপরও ঘুম আসছে, মানে আপনার মাথা টিপছে শয়তান। কি হয়েছে? খুতবা দিচ্ছে তো কি হয়েছে? একটুখানি ঘুমা, একটু ঘুমা। শয়তান মাথা টিপে আরামদায়ক। তো ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান বলছে স্বপ্ন 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 কখনো বাস্তব হয় না, তোমার এই সুন্দর সুশ্রী ছেলেটাকে জবাই করে দিও না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ছুঁড়ে বলেছিল, শয়তান তুমি আমাকে প্রতারণা করো না, নবীদের স্বপ্ন ওহী। বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন ওহী। পাথর মেরেছিল, তাই হাজীদেরকে এখনো পাথর মারতে। কিন্তু এমন পাথর মেরে আসার পরে হাজির এক বেটার উদাহরণ দিচ্ছি, এক বেটার বিয়ে বাকি আছে, ছোট বিয়ে দেওয়া হয়নি, 5 বেটার বিয়ে হয়েছে, এবার বিয়ে লেগেছে, হজ করে এসেছে, এবার বলছে কত টাকা লাগবে না লেনদেন না কি হবে। ব্যাপারটা বলছে, বড় ব্যাপারটা বলছে আব্বা তাহলে কি বলবো, লেনদেনের ব্যাপারটা বলছেন কি? আমিও সবকিছু বলতে পারবো না, আমি হজ করে এসেছি, আমি হাজি পবিত্র হয়ে এসেছি, শয়তানকে পাথর মেরে এসেছি, তোরা চাপ দিয়ে যত পারিস লেখা, এই চাপ দিয়ে যত পারিস লেখা। কোন শয়তান দেখেন, এইরকম শয়তানি ভাব যদি থেকেই যায়, পাথর মারার কি লাভ? হজ করে আসার পর বেটাদেরকে লিখে দেবো, বেটিকে ফাঁকি দেবো, কি লাভ? শয়তান তো গেলই না ভিতর থেকে। এগুলো লক্ষ্য রাখতে হবে। বড় শয়তানকে পাথর মেরে চলে আসলে হবে না। আসলে শয়তানকে সত্যি পাথর মেরে ইসলামের পর ইমানের পর দাঁড়াতে পারে কি? মা হাজেরা যখন ছেলে নিয়ে চলে আসছে, তো হাজেরার কাছে গিয়ে শয়তান মায়া কান্না কাঁদছে, মধুর সুরে কান্না করছে, শোনো হাজেরা বিবি, দুঃখের কাহিনী, ইসমাইলকে নিয়ে গেল করিতে কোরবানি, কোরবানি করিয়া দিবে রাহিতে আল্লাহ, মায়ে বেটা আর দেখা হবে না তোমার। কি করিলি সর্বনাশ করি, হাই হাই, ইসমাইলকে জন্মের মতো করিলি বিদায়। শুনিয়া কহেন হাজরা বিবি, ওরা মানব পাপ হয়ে বেটাকে কেবা করিয়াছে খুন, তবে যদি আল্লাহর হুকুম হইল, আল্লাহর পথে আমার ছেলে কুরবানি হইল, তো তোর মাথা দুখানো কেন? কি মানলো পাথর? শয়তান বলছে যেমন বাপ তেমনি মা, কিছুতেই হিমশিম করে না। ছেলেকে যে বলছে ইসমাইল তোমার বাপ তো একটু পানিও দেয়নি, দেখতেও যায়নি, বড় গাছ নিয়ে চলে আসলো, মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, মায়ের মায়া আছে, তোমার বাপের মায়া নাই, তোমরা জবাই করে দেবে, এক্ষুনি জবাই করবে। বলে কেন জবাই করবে? তো বলছে আল্লাহর হুকুম হয়েছে তাই করবে। ইসমাইল বলছে শয়তান রে, আরব ভূখণ্ডে কত মায়ের সন্তান আছে, কারো সন্তান চাইনি, আমার মতো ইসমাইল হতভাগাকে আমার আল্লাহ যদি চেয়ে থাকে, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আমি আল্লাহর পথে কুরবানি হব, এই বাধা দিস না। পাথর মারলো, আব্বাকে বলল আব্বা জবাই করে, শয়তান প্রতারণা করবে, ধোঁকা দিবে। এর জন্য আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে, ভালো কাজের মধ্যে শয়তানি অসসা আসে। সেই সময় কোরআনে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পানাহ চাও আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত দান করুন, আমরা যেন ঠিকঠাক ভাবে কুরবানি করতে পারি। যা শুনলেন আয়াতে, তাতে করে আমাদের কুরবানি কটা যে কবুল হয় আল্লাহই ভালো জানেন। 6 জন 7 জন ভাগ নিলেন একটা কুরবানিতে, কিন্তু দেখা গেল একজন নামাজ পড়ে না, কি একজন সুদ খায়, একজন ঘুষ খায়, সব করে ভালো আছে, বলে গোটা কুরবানিটাই করবা। তাহলে কি করব? তো বলবে সে তাহলে কি করব? তাহলে তাই বলো। হাদিস বলছে তোমাকে যে পারবে না তাকে তো বলা হয়নি যে কুরবানি করতেই হবে। লা ইউকাল্লিফুল্লাহু
সাহালাহা মাকাসাবা ওয়া আলাইহা মাকতাসাবা। আমি এমন কোন ধর্ম তোমার উপর চাপিয়ে দিই না যা তোমার নফসের উপরে কষ্ট হবে। যে অর্থশালী যোগ্যতা আছে সে কুরবানি তো করতে হলে ঠিকঠাক ভাবে ওই রকম করে মদ কর, সুদ কর, ঘুষ কর, নামাজের বালাই নাই বা জবাই করার সময় হয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি, মানে দোয়া পড়তে হয় তাই পড়ছি, কিন্তু ওটার মানে হলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হে রব্বুল আলামিন আপনার জন্য। বলো সুবহানাল্লাহ। অথচ নামাজই পড়ে না, আবার বলছে আমার নামাজ। মৃত্যুকের মৃত্যু, মৃত্যুকের মৃত্যু, নামাজই পড়ে না। কোরআনে কয়েকটি জায়গাতে বলা আছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওখানেও বলা হয়েছে আমি তাদেরকে কাউসার দান করব। নিশ্চয় হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কাউসার দান করব। যে কাউসারের পানি পান করবে কারা? যারা ফাসাল্লি নামাজ পড়বে, রবের নামে নামাজ পড়বে এবং কুরবানি করবে। বলো সুবহানাল্লাহ। নামাজ পড়বে এবং কুরবানি করবে। তার এক কথায় নামাজ বিহীন কুরবানি হবে না। এখন গালি দেন আর মারেন যেমন তাই করেন না। নামাজ বিহীন হবে না কেন? পানি বিহীন মাছ যেমন বাঁচে না, নামাজ বিহীন ইমানদার হতে পারে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত নামাজকে সাবালক অবস্থায় স্বেচ্ছায় যদি নামাজ ছেড়ে দেয় সে তো কুফরি করলো। কাফেরের জন্য, মুশরিকের জন্য কুরবানি, কুরবানি আছে মুসলমানের জন্য। কার জন্য? আয়াতে এটাই এসেছে যে তুমি যে প্রকৃত মুসলমান তুমি প্রমাণ করলে। আয়াত পড়লে সূরা সাফা। তাই মুসলমানের জন্য কুরবানি, তো মুসলমান আগে হতে হবে, তারপর কুরবানি করতে হবে। হজে গিয়ে যতই টাকা লাগুক না কেন কুরবানি ভাগাড়িয়ে করেছে নাকি? কোন হাজি করে নাকি? প্রমাণ করে না। উট, যার উট দেওয়ার ক্ষমতা উট দিবে। আমাকে আগে জিজ্ঞেস করলো আপনি কি দিবেন, দুম্বা দিবেন না ছাগল দিবেন না উট দিবেন? যে হয়তো উট দেওয়ার মতো আমার মতো ক্ষমতা নাই, আমি দুম্বা দিব। তো দুম্বা দিই নাই, তাহলে আপনার যেমন ক্ষমতা আছে তেমন দেন, কিন্তু ওই ভাগানোর সঙ্গে ভাগ নিতে যে আপনি ঠিকঠাক পাবেনও না, আর আপনার বরবাদ হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। অন্য জুমায় আবার অন্য মশলা মাসালে আলোচনা করবো। তো একটা কথা মশলাটা ছিল রমজান ভাই বলেছিলেন, সেটা হচ্ছে আকিকা, জানের বদলে জান দেওয়া। ওখানে কোনো অংশের কথা বলা হয়নি। আকিকা ছেলেদের দুটো, মেয়েদের একটা। সে আপনি ছাগল, পাঠি ছাগল যদি একটু বড় হয় আপনি দিতে পারেন, বা আপনি দুবারও দিতে পারেন। এখন অনেক সময় নানা নানিতেও আদর করে বলে আমি দিয়ে দিব। তো যদি দিয়ে দেয় আর আপনি যদি নেন তো চাইজ আছে, কোনো অসুবিধা হবে না। কারণ খাপ লিচি, পালং লিচি, কত কি লিচি। আর এই আকিকার বেলাতে খুব বাহাদুরি দেখাচ্ছিল। তো বলছেন না, নানা নানি দিয়ে দিলে হয়ে যাবে যদি বাপ রাজি থাকে। এগুলোর আর মশলা যদি জিজ্ঞেস করেন সে জিজ্ঞেস অনুপাতে উত্তর দেবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।